মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। ঘড়িতে পাচ্ছে এখন 6:10। আজকে মঙ্গলবার ফ্রেশভাবে ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। যাই হোক, ছেলে যাবে কলেজ, কখনো খাবার খায় না কলেজে গিয়ে, সেই এখন থেকে 5টা পর্যন্ত এভাবেই বসে থাকবে। তো ভাবলাম একটু কিছু টিফিন বানিয়ে দিই, তাই জন্য একটু ফ্রাইড ম্যাগি বানিয়ে দিচ্ছি। দেখি কতটা কি খায় না খায়। সে তো বলছে না আমি টিফিন নেবো না, টিফিন নিলে নাকি ওর ব্যাগ ভারী হয়ে যায়। তো আমার দাওয়া আমি দিয়ে দেবো, ফেরত আসলে তো সেই ছোটোবেলার মতন মাঠটা খাবে। যাই হোক, দেখি এখনও ঘুমোচ্ছে, আমি তো পড়ে নিই আগে, তারপরে ওকে ডাক দেবো। প্রথম ক্লাস করবে না, 9টার সময় না 8টার সময় বেরাবে। তার আগে দেখে ওই খাবারটা আমি বানিয়ে দিয়ে দেবে। রোজ না খেয়ে খেয়ে কলেজ থেকে বাড়ি ফেরে। দেখি বানিয়ে নিয়ে টিফিনটা রেডি হয়ে গেছে। দেখি এটা লং ব্রেকে খায় না শর্ট ব্রেকে খায়, তো যেটাই হবে খাবে। 2টো তো 3টে তো ব্রেক পড়ে, আবার বলে পরপর ক্লাস চলে, কি জানি না যায়, যখন খেয়ে নেবে আমার দাবার। তো বললাম আগেই দিয়ে দিলাম। ম্যাগিটাগি করে ছাদে ঘুরে আসলাম, উপরের ঘরে তোষকটা দিয়ে আসলাম ছাদে। এবার বাবাই উঠলে নিচের ঘরে তোষকটাকেও ছাদে দেবো, কারণ নাহলে প্রচুর গরম লাগে, কেমন গরমে হয়ে যায় না, সেই জন্য। আর আমি তো চা করলেই দার্জিলিং চা, এখনও কেউ আসেনি কাজের। ভাবছি আটাটাও একটুখানি করে মেখে রেখে দেবো, তাহলে বাবার রুটিটা আমি করে দেবো, কারণ বাবা নাকি রুটি খেতে পারে না ওদের হাতে। আর যখন কাজ কম, ঘুম কম, তখন এই কাজগুলো করে ফেলি। অনেকদিন পর হঠাৎ সকাল সকাল আমাকে রান্নাঘরে দেখে আরেকজনের অবস্থা, ওই যে একদম রান্নাঘরের সামনে বসে রয়েছে। দেখছি এর আবার কি কাজ সাত সকালে উঠে। বাবা, চাগুলো দিয়ে দিই। অ্যাকচুয়ালি চা বানাতে হবে, চাটা আমার আজকে খেতে ইচ্ছা করছে। ওই সকাল থেকে শুরু হয়, কতবার যে চা খাওয়া পরে, চাটা খেয়ে নিই।
কাজের মধ্যে মধ্যে রোদ পেয়েছি এমন আজকে সকাল থেকে, যার জন্য মাঝখানে মাঝখানে উঠছি। এটাকে তো কাজের মাঝে মাঝে যখন সময় পাচ্ছি যে ইয়ে হচ্ছে অমনি ওটাকে তো সকালবেলায় দিয়ে গেছি, এবারে সেটাকেও দিয়ে গেলাম। এইগুলোর আজকে ভালো করে গরম করব, তারপরে একেবারে দুপুরবেলা স্নানের আগে নিয়ে যাব, তাহলে ভালো গরম হবে। ওটাকে তো উল্টানো হয়ে গেল, এটাকে এবার মেলে দিয়ে গেলাম, আর একটু পরে এসে উল্টে দেবো, ভালো শোকাবে। আর দেখি বালিশ টালিশগুলো যদি পারি দিয়ে যাই এসে। রোদ ভালো পেলে আর ছাদ পেলে ভালোই হয়, ভালো কাজ করা যায়। যাই নিচে আবার 500 টাকা দিলাম। আর আবার এখন সবজি নিয়ে দৌড়েছে। যাক, আর জিৎ গাঙ্গুলি কই? দোকানে আছে। দাও শশা দাও তো। দেখা হয় গো, দেখা হয় আমার সাথে সময় দেখা হয় না অনেকদিন। কত দেবো? দুটো? কারোরই দেখা হয় না তো কেন? হ্যাঁ না, 500 600 সময় পালিয়েছে। সময় পালিয়েছে না? এই ইয়ে করো, হ্যাঁ মার খাবে। আরে বাবা বাজারটা নিয়ে যাই। কিরম প্যাকেট আছে? কিরম? আমার মতো ছেলে পাবে? ওরে মা গো, নাও দাও 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 তাড়াতাড়ি। কত বাজার নিয়ে নিলাম। গরম কিরম পড়েছে? প্রচুর গরম। গরমে আমরা আবার জামা কাপড় রোদে দিতে যাই। হ্যাঁ কটা? আজকে তো 4টে বাজে, 5টা পর্যন্ত। মঙ্গলবার আজকে, আমি বলছি। বসে থাকলে আমার এত ঘুম পাচ্ছে, অর্ধেক কাজ করছি আর অর্ধেক করে এসে করছি, এইসব ঘরের কাজ করে যাচ্ছি। ঘুম পেয়ে যাচ্ছে আমার এখন। আর আজকে যেহেতু নো ব্লগ ডে, তাই এডিটের কোনো ঝামেলা ছিল না, একদিকে নিশ্চিন্ত। কাজের চাপে আমার কিছুই হচ্ছে না ভিডিও মিডিও আজকে, তাই জন্য আবার ভিডিও অন করলাম। আগে যাই ছাদে দিয়ে আসি, আর রোদ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বারবার ছাদে যাই আর আসছি। এই নিয়ে 3বার হয়ে গেল। রাখতে বুঝবো কোমরে ব্যথা যদি হয়। বাড়িতে একটা রোদ ফোদ না ঢুকলে, ছাদ ফাদ না থাকলে কি হয় নাকি? ওই জন্য আমার ওই বাড়িতে একদম বিরক্ত লাগে থাকতে। কোনো একটা মানে ইসে নেই, প্ল্যানিং নেই, কিছু নেই, ব্যাঙের একখানা। ওই জন্য বাপের বাড়িতে শান্তিতে কাজ করা যায়, সে যারই কাজ হোক। নিজের বাপের বাড়ির কাজটাও তো নিজেরই কাজ, যখন থাকি আমি এখানেই। ছাদে যাই, গিয়ে ওগুলোকে নিয়ে আসি। একটাকে এই ঘরেরটা নিয়ে আসি, নিয়ে না ওপরেরটাকে নিয়ে চাদর ফাদর পেতে আসি, পরিষ্কার করে আসি, তারপরে এটাকে আনবো পরে এসে মাকে স্নান করাবো। এই ঘরটাকে এখন এই তোষকটাকে পেতে ফেলি, তারপরে উপরে যাবো আবার গিয়ে। বাবা বাবা এতগুলো পেন্সিল, তারপরে গিয়ে আবার আমার মা সারাদিনে প্রচুর মোবাইল দেখে, যাতে মোবাইল না দেখে তাই জন্য চোখের উপর শশা যেগুলো দিয়েছি। উনিও ওনার মতন করে শুয়ে রয়েছে, উনিও বুঝতে পারছে না এটা কোনো কিছু হবে, কোনো মানে এটার কোনো কিছু আছে নাকি কিছু বুঝতে পারছে না। উনিও চোখের মধ্যে লাগিয়ে শুয়ে রয়েছে। থাক, শুয়ে থাক, যতক্ষণ শুয়ে না, ভাতই গরম করছি আমি, সুতরাং শুয়ে থাক। বাবা আসলে একবারে খেতে দিয়ে দেবো, তখন গিয়ে চোখের ওটা পুরো, যতক্ষণ উনি মোবাইল কম দেখে। আর এরপরে মোবাইলে নেট শেষ হয়ে যাবে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে এই আমাকে সবাই নেট দে করে করে এই অবস্থা। আর আমি তো সবসময় কানেক্ট করে রেখে দিই, উনি আমার নেট থেকেই চালায়। দেখ এখন চোখে ইয়ে দিয়ে বসে রয়েছে পাশে মোবাইল নিয়ে। 3:30-এর সময় আমরা খেতে বসেছি। যাই হোক, আমার মেনুতে এটা, এছাড়াও হয়েছে পালং শাক, বোয়াল মাছ, কাতলা মাছ, পেঁপে সেদ্ধ, পটল আলুর তরকারি আর বেগুন ভাজা, আর মায়ের জন্য ফেনা ভাত। ও আচ্ছা, আবার বলছে শশাও আছে। যাই হোক, আমি এগুলো কিছুই খাবো না, বেগুন ভাজা ডাল ভাত খাবো। আর মা খাচ্ছে এদিকে ফেনা ভাত আর আচার।
এটা হচ্ছে মায়ের খাওয়া। এই বৃষ্টি, এই রোদ, এখন আবার রোদ উঠেছে, ভালোই মোটামুটি রোদটা আছে। যার বৃষ্টি না হলেও হলো, মানে বৃষ্টি হলে মাকে হসপিটালে নিয়ে যাওয়া, মানে হুইল চেয়ারে তুলে গেট অব্দি নিয়ে যাওয়াটা বড় কষ্ট। এখন বাজে হয়তো ওই 3:30, 4:45, একটু শুয়ে নিই, এরপরে উঠে আবার রেডি ফেডি হবো, মাকে নিয়ে যাবো তখন হসপিটালে। আপাতত জানলা দরজাগুলিকে বন্ধ করে গেলাম, আমার ছেলে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরতে ফিরতে সেই রাত দখলের মতন খাট দখল হয়ে যাবে বেড়ালের বাচ্চার। তারপরে তো তাদের উৎপাত আছেই, সেই জন্য কি এখন ইয়ে করে যাই, ও যা এখন বন্ধ করে দিয়ে যাই, ও আসলে দরজা জানা ফান্না খুলে নেবে। এখন যাই, এইসব জিনিসগুলোকে নিয়ে যাই, তারপরে মাকে ডায়ালিসিসে নিয়ে যেতে হবে। তো ওরা আজকে 5টায় শেষ, তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা। বোন এসে গেছে, এখন যাচ্ছি, বের হই। মাকে তুলছে বোন, আর আমি যাই পুটলা পাটলি নিয়ে। বোনে নিয়ে নাও তো, এখন বের হই, তারপরে তো রাস্তায় দেখাই হচ্ছে। বাড়িতে চলে আসলাম, আসার পরে এখন ওই আমার বাবার জন্য বানাবো রুটি, আর আজকের দিনটা আমি রুটি কেনাই না যদিও, যাই হোক। এবার আর হচ্ছে বাবার জন্য বানাবো বিরিয়ানি। তো আগে বানিয়ে নিই শর্টকাট বিরিয়ানি। আলু ডিমটা সেদ্ধ করে রেখে গেছি, যদিও ডিম বিরিয়ানি বানাবো, একটু স্পাইসি করে বানিয়ে দিলে খেয়ে নেবে, তখন আর মাংস চাইবে না। তাহলে আগে আগে বানিয়ে দেখো, বিরিয়ানি এসে খাওয়া হয়ে গেল, 1 কড়াই বিরিয়ানি। তাই তো ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর এখন বাবার জন্য করবো খাবার, আবার তরকারি, একটা ডিম টেস্ট করে দেবো, আর রুটি বাবার হয়ে যাবে। যাই মাকে নিয়ে আসি, দেরিটা তো অনেক হয়ে গেছে, যাই না 11:15 বাড়িতেই বাজে। নিয়ে আসার পরে আগত যাবো না, আজকে বাড়ি চলে আসবো। ছেলে আমার বড্ড টায়ার্ড, আবার কালকে আছে কলেজ। আবার আসছি, যাই। এই গাড়িতে জল আছে? জল আছে? Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. এই টাইমটা না হলে আমরা ঠিক মতন ঘুমাতে পারি না, তাই জন্যই আমাদের চোখের তলায় এতটা কালি পড়ে যায়। আর আমাদের ঘুটু এখন এই যে ইঁদুর খুঁজছিল, ইঁদুর খোঁজা হয়েছে। আর আমার মা এখন ডায়ালিসিসের বেল্ট বুল সব খুলেই ফেলবে রাখতে বেলায়। তো এখন থেকে শুরু হলো আমাদের আড্ডা। আর মা কি এটাই খুলে দিয়েছি, বলতে ভুলে গেছি। মাকে বললাম, মা আজকে তো 1:45 বাজে, আমি তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমি গোনাগুনতে রুটি করেছি। মনে হয় হটপটে 2টো রুটি বেঁচে আছে, কারণ আমরা যদি একটু বেশি জেগে থাকি তাহলে আমাদের আবার খিদে পেয়ে যাবে। তার জন্য মাকে বলেছি। আর মা আবার আজকে বাইরের রুটি খায় না, কারণ আজকে মঙ্গলবার বলে সব আঁশ মাস হয়ে গেছে,
তাই জন্য মা ওইসব খায় না। তো আমি মা করছি, মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নাহলে পরে খিদে পেয়ে যাবে, তখন আবার ঘুম পাবে না, আর খিদে পেলে তো আমরা আবার সহ্য করতে পারি না। যাই হোক, এখন পুরোপুরি 1:45। এই ঘুটু এখন হাওয়া হাওয়া করবে, কি অসভ্য। ও এর নামও ব্লগ করা। যাই হোক, এর নাম ওর গুড নাইট করা। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।